নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। অনেকে অনেক রকম করে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখায়, তো আমি যেভাবে বানাই আমি সেভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চিকেন রাখা আছে, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, আদা রসুন ছিঁচে রেখেছি, টমেটো রেখেছি, একটা কাঁচা লঙ্কা রেখেছি। এখানে ধনে পাতা আর পুদিনা পাতা রাখা আছে। এখানে রাখা আছে তেজপাতা, গোটা জিরে, গোটা এলাচ, দারচিনি, লং, এসব রাখা আছে। এখানে গোটা গোলমরিচও আছে, আপনারা এক্সট্রা কিছু ইউজ করতে পারেন এখানে। আর রাখা আছে গরম মশলার গুঁড়ো, আর আছে এখানে বিরিয়ানি মশলা। আর এখানে রাখা আছে হলুদ গুঁড়ো, ধনে পাউডার, জিরা পাউডার আর লঙ্কা গুঁড়ো রাখা আছে। এখানে নুন রাখা আছে, আর এখানে রাখা আছে দই। এখানে আমি দুটো ডিম নিয়েছি, আর এখানে বাসমতি রাইস এখানে জল ছড়িয়ে রেখেছি। বাটার রাখা আছে, এখানে রাখা আছে মাস্টার্ড অয়েল, আমি মাস্টার্ড অয়েলই ইউজ করি। আর এখানে ঘি নেব একটু। আমি এবারে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কড়ার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি, আর একটু দিচ্ছি ঘি। আমি আলুগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এরপর আমি এগুলোকে একটু ভাজবো, আপনারা দেখতে থাকুন। আলু ভেজে আমি এখানে তুলে রেখেছি। এরপর এই তেলের মধ্যে আমি এই মশলাগুলো সব দিয়ে দেব। এখন আমি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে ভাজতে থাকি। তারপর একটু লাল লাল মতো হয়ে যাবে যখন, তখন আমি একটু আদা রসুন যে ছিঁচে রেখেছি সেটা আমি তখন দিয়ে দেবো। এবার আমি এই বেরেস্তাগুলো তুলে রাখবো। বেরেস্তাটা তুলে রেখেছি আমি এই পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন ছিঁচে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এরপর আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ ভাজতে ভাজতেও টমেটো দিয়ে দিতে পারেন। এখন আমি এই মশলাগুলো কড়ার মধ্যে সব ঢেলে দেব। এখানে আছে জিরা পাউডার, ধনিয়া পাউডার আর হলুদ গুঁড়ো, আর আছে লঙ্কা গুঁড়ো। এগুলো আমি সব এখানে ঢেলে দেবো। কড়াইয়ের মধ্যে সব ঢেলে দিচ্ছি, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবার আমি এই টক দইটা এখানে ঢেলে দেবো, কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এবার আমি ভালো করে নাড়াতে থাকবো এটা। আর এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দেব। আর একটু চিনি আপনি যদি মনে করেন আপনারা চিনিও অ্যাড করতে পারেন, একটু অল্প চিনিও আমি দেব। আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়াতে থাকি। কালারটা খুব ভালো এসেছে, আর একটু কষাতে থাকি তাহলে আরও ভালো হবে। তো চাপা দিয়ে যে আমি একটু কষাবো, যখন তেল ছেড়ে যাবে তখন আমি জল ঢেলে দেবো।
গরম জলের মধ্যে বাসমতি রাইসটা সব আস্তে আস্তে ঢেলে দেবো। আর এই মশলাগুলো আমি দিয়ে দেবো এই হাঁড়ির মধ্যে। হাঁড়ির মধ্যে সব ঢেলে দিয়েছি মশলাগুলো। আর কিছুক্ষণ হতে থাকুক, তারপরে জল ছড়িয়ে ভালো করে রেখে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে গেছে, কালারটাও খুব ভালো এসে গেছে এখন। তো আমি এবার ভাবছি এই বিরিয়ানি মশলা আর গরম মশলাটা এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিই। মশলাগুলো ঢেলে দিয়ে আমি একটু জল দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি এই আলুগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটতে থাকছে। আমি এর মধ্যে একটু নুনও দিয়েছি, আর ধনে পাতা পুদিনা পাতা অল্প করে এখন ছড়িয়ে দিয়েছি। তারপর আমি নামাবার সময় আবার অ্যাড করি। আমি ভাতটা দেখুন কি সুন্দর জল ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এখন দেখছি পুরো আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে ভাবছি এবারে বিরিয়ানি পাক করে নিই। রাইস দিয়ে বাটার ঘি সব যা যা লাগবে এবারে পাক করে নিই আস্তে আস্তে। এবার আমি এই রাইসটা জল ঝরানো যে আমি ছড়িয়েছিলাম, যে ভাত আমার হয়ে আছে, সেইটা আমি এই কড়ার মধ্যে ঢালবো। আমি অর্ধেকটা ভাত ঢেলেছি আর অর্ধেকটা আমি রেখে দিলাম। এখানে বন্ধুরা আমি একটু নুন অ্যাড করেছি, একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছি, আর একটু এই যে বাটার অ্যাড করেছি। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। এবার একটু আমি ঘি দিয়ে দিলাম। তারপর আমি একটু পুদিনা পাতা ধনে পাতা একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলাম। তারপর আমি একটু বেরেস্তাও অ্যাড করে দিলাম। একটু বেরেস্তা অ্যাড করে দিলাম। তারপর আমি এবার আবার রাইসটাকে আবার আর একটা পার্ট করব, তারপর আবার দেখাচ্ছি। এখানে বন্ধুরা আমি আবার ভাতটা অ্যাড করেছিলাম। তারপর আমি আবার ভাতের সাথে একটু বাটার দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম, পুদিনা পাতা ধনে পাতা দিয়েছিলাম, এসব দিয়েছিলাম, বাটার দিয়েছিলাম, যা কিছু প্রথমে দিয়েছিলাম সেম ওইভাবেই আরও দিলাম বেশি করে, আর দুটো ডিম অ্যাড করে দিলাম। এবার আমি চাপা দিয়ে তারপর আমি কিছুক্ষণ পর গ্যাস বন্ধ করে দেবো। চাপা দিয়ে 10 মিনিটের মতো হবে, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা আমি এবার এরা পুরো কভার করে দিয়েছি আঠা দিয়ে। এই আঠা দিয়ে পুরো কভার করে দিয়েছি যাতে ভিতর থেকে ভাপটা না বের হয়। ভাপটা ভিতরে থাকলে তো বেশি সেন্ট ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। আপনারা এই আঠা মাখার ঝামেলা যদি মনে হয় তো আপনারা ভারী জিনিস এর উপরে চাপিয়ে দেবেন, তাহলে বাস ভাপটা বেরোবে না। তো পুরো কমপ্লিট হয়ে যাক, দেখাবো কেমন বিরিয়ানিটা বানানো। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এবার দেখাচ্ছি কেমন বিরিয়ানিটা বানালাম। দেখুন বন্ধুরা এরকম বিরিয়ানিটা বানিয়েছি। এই যে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, রায়তা একটু বানিয়েছি, একটু স্যালাড করেছি, এইভাবে সব সাজিয়ে নিয়েছি। এবার খাবেন, দেখবেন দারুণ লাগবে। দেখেই কত ভালো লাগছে, খেতে তো আরও ভালো লাগবে, দারুণ টেস্ট এটা।